যাবজ্জীবন কারাদণ্ড নাকি ফাঁসি? কি শাস্তি হবে আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়? ভারতীয় ন্যায় সংহিতার যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয়, তাতে যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সোমবার শিয়ালদা আদালতের সাজা ঘোষণার দিকে নজর থাকবে গোটা বিশ্বের। হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে খুন, খাস কলকাতার আরজিকর মেডিকেলে নৃশংস ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল। নারকীয় ঘটনার ১৬৩ দিনের মাথায় চিকিৎসককে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত হল সিভিক সঞ্জয় রায়। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারায় ধর্ষণ, ৬৬ ধারায় ধর্ষণের সময় আঘাতে অচৈতন্য বা মৃত্যু এবং ১০৩-এর ১ ধারায় খুনে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। ভারতীয় ন্যায় সংহিতার যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয়, তাতে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারায় ধর্ষণে দোষী সাব্যস্তের ন্যূনতম ১০ বছর অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৬ ধারায় ধর্ষণের সময় আঘাতে অচৈতন্য বা মৃত্যু ঘটানোর মতো অপরাধে দোষী সাব্যস্তের ২০ বছর অথবা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের শাস্তির বিধান রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩-এর ১ ধারায় খুনে দোষী সাব্যস্তের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের শাস্তির কথা বলা হয়েছে। শনিবার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার সময় শিয়ালদা আদালতের বিচারক জানিয়ে দিয়েছেন, যে ধারায় দোষী সাব্যস্ত তাতে সর্বোচ্চ সাজা ফাঁসি পর্যন্ত হতে পারে। আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কি শাস্তি হবে? সোমবার সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।